মাটন শুনলেই যেন কেমন জিভে জল চলে আসে, তাই না? সে মাটন বিরিয়ানিই হোক, মাটন দিয়ে পোলাওই হোক, আর খাসির মাংস ঝোল ভাতই হোক, বাঙালির সাথে যেন মাটনের এক আত্মার সম্পর্ক। আর সানডে হলে তো কোনো কথাই নেই। মাটন খাওয়ার পর চাটনি খাওয়া চলবে না, মাটন খাওয়ার পর হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে রগড়ে হাতও ধোয়া যাবে না, গন্ধ চলে যাবে যে। আমার মাটন রান্না করার দ্বিতীয় পদ্ধতি। তো প্রথমেই কড়াইতে তেল গরম হলে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, আর সেই তেলেই দিয়ে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা ফোড়ন, আর পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মশলার জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আদা, রসুন, একটি আস্ত টমেটো, সামান্য গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে পেস্ট বানিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজা পেঁয়াজের সাথে এটিকেও ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটি মিডিয়াম টু লোতে রেখে আমি কষিয়ে নিচ্ছি, আর সামান্য জলে ছিটে দিয়ে নিলাম যাতে ধরে না যায়। আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। প্রায় 3 ঘন্টা আগে খাসির মাংসগুলিকে ভালো করে পরিষ্কার করে সেগুলিকে পরিমাণ মতো লবণ, হলুদ, সর্ষের তেল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ম্যারিনেট করে একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। আর এখন সেটিকে কষানো মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটি মিডিয়ামে রেখেছি। দেখুন ঢাকনাটা তুলে দেখছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটি অবশ্যই মিডিয়াম রেখেছি। এখন আবার একটু ঢাকনাটা চাপা দিয়েছি, একটু স্টিমে রাখার চেষ্টা আর কি, যাতে মশলা আর তেল মাংসের ভেতরে ভালো করে ঢোকে। আর কাঁচা মাংস অবশ্যই মশলা অ্যাবজর্ব করবে খুব ভালো। যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা আলুগুলো আমি ছেড়ে দিলাম। এবার আলুগুলোও কষিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে জল সামান্য একটু গরম হলে তাতে কড়াই থেকে কষানো মাংসগুলো ট্রান্সফার করে দেব। এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ্ধতি। প্রথম দিন দেখিয়েছিলাম আগে প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে কড়াইতে কষিয়ে নিয়েছিলাম, ঝোলটা টানিয়ে নিয়েছিলাম আর কি। আর আজকে প্রথমে কড়াইতে ভালো করে মাংসগুলো কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিচ্ছি। দু রকমভাবেই করা যেতে পারে, যার যেটা সুবিধা হয়। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 4টি সিটি আমি দিয়ে নিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে প্রেসারের ঢাকনাটা আটকানো অবস্থাতেই রেখে দিচ্ছি। এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে আর ভেপারও নেই। প্রেসার কুকারটা খুলে দিয়েছি, রেডি আমাদের মাটনের ঝোল। আমি একটু ঝোলঝোলই রেখেছি, সবাই ঝোল খেতেই পছন্দ করে। তবে আজ আর ভাতের সাথে নয়, আজ বাসন্তী পোলাও দিয়ে খাওয়া হবে এই মাটনটি। আপনারাও সকলে বাড়িতে ট্রাই করবেন। নামানোর আগের মুহূর্তে অ্যাড করে দিলাম মিট মশলা। এবার শুধু খাওয়ার আর সার্ভ করার পালা। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন সবার কাছে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাঞ্চ মেনুতে বাসন্তী পোলাওয়ের সাথে কাতলা মাছ আর এই মাটন সার্ভ করা হলো। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে আর সে যদি মাটন খেতে পছন্দ করে, তাহলে অবশ্যই প্রথম পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন। মানে প্রথমে প্রেসার কুকারে দেবেন, তারপরে সেটিকে কড়াইতে দেবেন। প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেলে তার জন্য তুলে রাখবেন আলাদা করে, তারপরে কড়াইতে তেল ঝাল মশলা দিয়ে বড়া খাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।